বড় কাছারি। হাজার হাজার মানুষের বিশ্বাস ও আস্থার নাম হলো বড় কাছারি। এই ভিডিওয় জেনে নিন বড় কাছারির অলৌকিক গল্প। এছাড়া কবে ও কখন এখানে এলে সবচেয়ে ভালো হয়, আর কি কি দেখবেন এখানে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি করে আসবেন এখানে। যদি সব জানতে চান তাহলে ভিডিওটি পুরো দেখুন, আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আর দেরি কেন, চলুন এবার একসাথে বড় কাছারি যাওয়া যাক। আজ সকাল সকাল আমরা চলে এসেছি রামকৃষ্ণপুর ফেরিঘাটে। এখান থেকে লঞ্চ ধরে বাবুঘাট যাব। সময় লাগবে মাত্র 3 মিনিট। দেখুন, বলতে না বলতেই আমরা বাবুঘাটে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি বাবুঘাট বাস স্ট্যান্ড। ওখান থেকে বড় কাছারির বাস ধরব। জানেন, এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের। একদিকে গঙ্গা আর অন্যদিকে চক্ররেল। দেখুন, বলতে না বলতেই একটি ট্রেন চলে এসেছে। চলুন এবার বাস স্ট্যান্ডের দিকে যাই, না হলে যেতে অনেক দেরি হয়ে যাবে। ওই দেখুন, গঙ্গায় স্পিডবোট চলছে। একটা কথা জানেন, এখানে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতি হয়। আমরা এসেই দেখি বড় কাছারি যাওয়ার বাস ছাড়ছে। দেরি না করে সঙ্গে সঙ্গে বাসে উঠে পড়লাম। বাবুঘাট থেকে 75 নম্বর বাস বড় কাছারি যায়। এছাড়াও অন্যভাবে যাওয়া যায়, সেই সব তথ্য ডেসক্রিপশনে দিয়ে দেব। বাবুঘাট থেকে বড় কাছারি যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। বড় কাছারি পৌঁছে আপনার সাথে কথা বলছি, ততক্ষণ বাসের জানালায় চোখ রাখুন। দেখতে দেখতে 2 ঘন্টা যেন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা এখন বাঁকড়াহাট স্কুল মোড়ে। এই যে রাস্তাটা দেখছেন, এটা ধরে 1 মিনিট এগোলেই অটো বা ভ্যান পেয়ে যাবেন। চলুন যাই। স্কুল মোড় থেকে বড় কাছারি মন্দির অবধি অটো ভাড়া মাথাপিছু মাত্র 10 টাকা। অনেকে অবশ্য পায়ে হেঁটেও যাচ্ছে দেখছি। রাস্তাটা অনেকটাই, অটোয় এসে ভালোই করেছি। অবশেষে বাবার মন্দিরে এসে গেছি। শোনা যায় অনেক বছর আগে এখানে শ্মশান ছিল, আর প্রতিদিন গভীর রাতে স্বয়ং মহাদেব এখানে কাছারি বসান। তাই এই জায়গার নাম বড় কাছারি বা ভূত কাছারি। এখানে ভক্তরা নিজেদের নানান সমস্যা নিয়ে আসেন এবং বাবাকে সেই সমস্যার কথা জানান। আর ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে এই পুকুরে স্নান করে বাবার কাছে পুজো দিতে হয়। এটাই এখানকার রীতি। নিঃসন্তানরা এখানে এসে বাবার কৃপায় সন্তান লাভ করলে ছেলে হলে গোপাল আর মেয়ে হলে লক্ষ্মী দিয়ে পুজো দেন। এই মন্দির সারাদিনই খোলা থাকে, তবে সন্ধে 6টার পর মন্দির বন্ধ হয়ে যায়। আর গভীর রাতে মন্দির চত্বরে কেউ থাকেন না। এই মন্দিরে মঙ্গলবার ও শনিবার সবচেয়ে বেশি ভিড় হয়। বাকি দিনগুলি ভিড় একটু কম থাকে। এখানে সবচেয়ে ভালো জিনিস হলো নিজের ইচ্ছা মতো পুজো দিতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। এখানে প্রসাদের অনেক দোকান আছে। বিভিন্ন দামের প্রসাদের ডালা পেয়ে যাবেন। আমরা যে দোকানে প্রসাদ নিয়েছি তাদের ফোন নাম্বার দিয়ে দিলাম। পুজো দেওয়া শেষ, এবার যে কিছু খেতে হবে, বড্ড খিদে পেয়েছে। এখানে খাবারেরও দোকান প্রচুর, তবে আমরা যে দোকান থেকে খাওয়া দাওয়া করেছি তাদেরও ফোন নাম্বার দিয়ে দিলাম। এদের খাবার আমাদের খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ, এবার যে ফিরতে হবে। আবারও বলি, ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে, দেখে নিতে পারেন, আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন। আজ আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়।
ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা।